এসএসসির নিয়োগে 269 জন অযোগ্য বাদ। অযোগ্য তালিকা প্রকাশের পরও নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ। লিখিত পরীক্ষা ভেরিফিকেশনে 269 জনের অংশগ্রহণ। সুপ্রিম নির্দেশের পর অযোগ্যদের চিহ্নিত করা শুরু এসএসসির। বিশেষভাবে সক্ষম 8 অযোগ্য নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ। অযোগ্যদের বাদ দেওয়া নিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদারের মন্তব্য। 30 আগস্ট অযোগ্যদের তালিকা প্রথম দফায় প্রকাশ করেছিলাম। জানিয়েছিলাম কোনো অযোগ্য আবেদন করতে পারবে না বা নিয়োগে অংশ নিতে পারবেন না। সেই সময় অযোগ্যদের মধ্যে থেকে অনেকেই বাদ দিয়েছিলাম এবং তারপর আবার গোটা তালিকা খতিয়ে রেখেছি। খতিয়ে দেখার পরেই এই 269 জনকে চিহ্নিত করা হয়েছে, যারা অযোগ্যদের মধ্যে থেকে আবেদন করে রেখেছিলেন। এদের মধ্যে কেউ কেউ আবার নামের পরিবর্তে মায়ের নাম ব্যবহার করেছিলেন। এসআইআর গরম এবার শীতের রাজধানীতে। দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে তৃণমূলের প্রতিনিধি দল জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে সুর চড়ালেন তৃণমূল সাংসদরা। আর এদিকে সূত্রের খবর, রাজ্যের আপত্তি সত্ত্বেও এসআইআর অনড় নির্বাচন কমিশন। আমরা এসআইআর সম্পর্কিত বিষয়ে কাজ করতে গিয়ে যে সমস্ত পশ্চিমবঙ্গের ভোটারদের মৃত্যু হয়েছে এবং বিএলওদের মৃত্যু হয়েছে, সেইটার যখন লিস্টটা আমরা শতাব্দী রায় যখন ওনার হাতে জ্ঞানেশ কুমারের হাতে দিচ্ছিলেন, তখনও জ্ঞানেশ কুমারের মুখে হাসি ছিল। তখন আমাদের তরফ থেকে বলা হয়েছে আমরা মানুষের মৃত্যু হয়েছে সেই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, গম্ভীর বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আপনি আপনার মুখ থেকে হাসিটি সরান, আমরা আপনার হাসি দেখতে আসিনি। Because of the SIR process, giving all the details, my colleague Ms. Shatabdi Roy handed over that list to him, and we started the meeting by telling him that Mr. Kumar and the Election Commission of India have blood on their hands. SIR ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, এ নিয়ে সরগরম বাংলা। এবার এই এসআইআর এর গরম রাজধানীতে। শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেন তৃণমূলের 10 প্রতিনিধি। বৈঠক শেষে চড়া সুর তৃণমূল সাংসদদের। আমরা এসআইআর সম্পর্কিত বিষয়ে কাজ করতে গিয়ে যে সমস্ত পশ্চিমবঙ্গের ভোটারদের মৃত্যু হয়েছে এবং বিএলওদের মৃত্যু হয়েছে, সেইটার যখন লিস্টটা আমরা শতাব্দী রায় যখন ওনার হাতে জ্ঞানেশ কুমারের হাতে দিচ্ছিলেন, তখনও জ্ঞানেশ কুমারের মুখে হাসি ছিল। তখন আমাদের তরফ থেকে বলা হয়েছে আমরা মানুষের মৃত্যু হয়েছে সেই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, গম্ভীর বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আপনি আপনার মুখ থেকে হাসিটি সরান, আমরা আপনার হাসি দেখতে আসিনি। তৃণমূলের দাবি, মুখ্য নির্বাচন কমিশনারের কাছে তারা 5টি প্রশ্ন রাখেন। এসআইআর এর টার্গেট যদি অনুপ্রবেশকারী হন, তাহলে ত্রিপুরা, মেঘালয়ের মতো রাজ্যে কেন এসআইআর হচ্ছে না? এর উদ্দেশ্য কি বাঙালিদের নাম বাদ দেওয়া? ভোটার তালিকা নিয়ে সন্দেহ থাকলে তার ভিত্তিতে নির্বাচিত সরকার কেন পদত্যাগ করছে না? বিএলওদের মৃত্যুর দায় কি নির্বাচন কমিশন নেবে? তৃণমূলের অভিযোগে কান না দিয়ে কেন বিজেপির কথায় গুরুত্ব দিচ্ছে কমিশন? বিজেপি নেতারা বলছেন 1 কোটি ভোটারের নাম বাদ চলে যাবে, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কমিশন? যে 5টা প্রশ্ন আমাদের দল থেকে করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল, তার কোনো উত্তর ছিল না। আমরা অনেক বড় গল্প শুনেছি, অনেক বড় গল্প শুনে এসেছি, যেগুলোর সঙ্গে এর উত্তরের কোনো মিল নেই। সম্প্রতি এসআইআর বন্ধের দাবি তুলে নির্বাচন কমিশনকে চিঠি দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের আপত্তি সত্ত্বেও এসআইআর নিয়ে অনড় কমিশন। তাদের বক্তব্য, পশ্চিমবঙ্গে এসআইআর হবেই। আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, আত্মহত্যা মৃত্যুর বিষয় দেখার কথা রাজ্যের। বিধানসভা ভোটের আগেই বাংলায় এসআইআর। ইতিমধ্যেই এসআইআর এর কাজে নজরদারির জন্য ভিন রাজ্য থেকে 3 জন পর্যবেক্ষক পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। তবে সুপ্রিম কোর্ট সম্প্রতি এসআইআর শুনানি চলাকালীন মন্তব্য করে, বিএলওদের ওপর চাপের কথা বলা হচ্ছে। যুক্তিগ্রাহ্য কারণ দেখাতে পারলে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে।
সোমবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু, সেখানেও এসআইআর ইস্যুতে সুর চড়াবে তৃণমূল। অর্থাৎ শীতের সংসদ এবার গরম হবে এসআইআরে। নিউজ 18 বাংলা। এসআইআর আক্রমণ তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি কমিশনের। তৃণমূলের সব প্রশ্নের উত্তর দেওয়ার দাবি কমিশনের। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, আর খসড়া তালিকা প্রকাশের পর দাবি আপত্তি জানাক তৃণমূলের সঙ্গে বৈঠকের পর বিবৃতি কমিশনের। মৃত ভুয়ো ভোটার নিয়ে বিএলওদের ওপর চাপ না দেওয়ারও বার্তা। কমিশনের দাবি নস্যাৎ অভিষেকের। কমিশন মিথ্যাচার করছে বলেই দাবি অভিষেকের। তৃণমূলের সঙ্গে বৈঠকের ফুটেজ প্রকাশের দাবি, আর ফুটেজ না দিলে কমিশনের অভিপ্রায় নিয়েই প্রশ্ন। ফের তৃণমূলের পঞ্চবানের উত্তর, দাবি অভিষেকের। এখতিয়ার থাকলে ভিডিও ফুটেজ প্রকাশ করবে কমিশন, মন্তব্য সুকান্ত মজুমদারের। কিসের ভিডিও উনি চাইছেন? ওনার কোন ভিডিও দরকার সেটা ভালো করে বললেই পারে। নির্বাচন কমিশনের যদি এখতিয়ারের মধ্যে থাকে সেটা দেবেন। কার কত দাম আমাদের জানা আছে। পুলিশ সরিয়ে দিলে বাড়ি থেকে বেরোতে পারবে না। কমিশনে চাপ বাড়াচ্ছে বিজেপি। তৃণমূলের অভিযোগের দিনে বিস্ফোরক শ্রমিক, আগেই কমিশনে অভিযোগ বিজেপিরও, আর এবার জ্ঞানেশ কুমারকে রাজ্যে আসার চাপ। কমিশনে চাপ বাড়াচ্ছে বিজেপি। তৃণমূলের অভিযোগের দিনে বিস্ফোরক শ্রমিক, আগেই কমিশনে অভিযোগ বিজেপিরও, আর এবার জ্ঞানেশ কুমারকে রাজ্যে আসার চাপ। বিএলওদের আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞান গর্ব 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। নির্বাচন কমিশনকে আসতে হবে, এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে তাদের দেখতে হবে, কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে। দুজন প্রতিনিধি পাঠালে চলবে না। ভোট সংস্কৃতি থেকে বিহার বেরিয়ে আসতে পেরেছে, আমরা বেরোলাম না। 21 সালে আমাদের 56 জন কর্মী খুন হয়েছে, তারপরেও আমাদের কর্মীরা খুন হচ্ছে। আজকে এই পরিস্থিতির মধ্যে ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর 2-1টা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে। বাংলা এসআইআর মডেল বাংলায় কাজ করবে না বলে বুঝতে পেরেই কিন্তু কমিশনের ওপর চাপ, কটাক্ষ তৃণমূলের। যত দিন যাচ্ছে বিজেপি এটা বুঝতে পারছে যে এসআইআরটা ব্যাকফায়ার হয়ে যাচ্ছে, বুমেরাং হচ্ছে। এই মডেল এখানে সাকসেসফুল হবে না, এটা বিজেপি বুঝতে শুরু করেছে। কারণ বাংলা মহারাষ্ট্র নয়, দিল্লিও নয়, হরিয়ানা নয়, বিহারও নয়, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এ মাটিতে কোনো ষড়যন্ত্রের কোনো স্থান নেই। এটা বুঝতে পেরেই জ্ঞানেশ কুমারকে নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে শ্রমিক ভট্টাচার্যকে বলতে হচ্ছে যে জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে জ্ঞানগর্ভ ভাষণ দিলে চলবে না। জ্ঞানেশ কুমার কে? অমিত শাহর কোঅপারেশন মিনিস্ট্রির সেক্রেটারি ছিলেন। তিনি বিজেপির এজেন্সিতে পরিণত করে দিয়েছেন নির্বাচন কমিশনকে। সরবে সিইও দফতর, সিইওর ঘরের সামনে বিএলওদের অবস্থান। সিইও দফতর সরানোর হুঁশিয়ারি কমিশনের। নিরাপত্তা বিঘ্নিত নিয়ে আগেই পুলিশকে চিঠি সিইওর, এবার নিরাপত্তা সুনিশ্চিত চেয়ে কমিশনারকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। হয় পর্যাপ্ত নিরাপত্তা, নয় স্থানান্তর সিইও দফতর। কমিশনারকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। সরবে সিইও দফতর, সিইওর ঘরের সামনে বিএলওদের অবস্থান। সিইও দফতরের সরানোর হুঁশিয়ারি কমিশনের। জাতীয় নির্বাচন কমিশনের চিঠি বাড়ল নিরাপত্তা। সিইও দফতরের অফিসার প্রতি 1 জন পুলিশ কর্মী নিয়োগ।
নিরাপত্তায় পুলিশ কর্মী নিয়োগ কলকাতা পুলিশের। অতিরিক্ত সিইও, জয়েন্ট সিইও, ডেপুটি সিইওদের নিরাপত্তা। বেসরকারি আবাসনে বুথ, বেসরকারি বহুতলে বুথে অনর কমিশন। সিইও দপ্তরকে ফের নির্দেশিকা কমিশনের। আবাসনে বুথ চিহ্নিত করতে নির্দেশ ডিইওদের। নির্দেশ অমান্যে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। বেসরকারি এলাকায় বুথে আগেই আপত্তি মমতার। গত সোমবারই বেসরকারি আবাসনে পোলিং স্টেশন নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। কেন সরকারি জায়গায় পোলিং স্টেশন না করে বেসরকারি আবাসনকে বেছে নিচ্ছে কমিশন, সেই নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।